আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আপনি ভালো আছেন। গত কয়েকদিন আগে আমি লাঞ্চপ্যাড সম্পর্কে এবং টপ 10 লাঞ্চপ্যাড সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম, যা আমাদের ইউটিউব চ্যানেল আর্নিং অ্যাডভাইসে আপলোড করা হয়েছে। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে যান, প্লে লিস্ট থেকে আপনি যাবেন লাঞ্চপ্যাড IDO IGO ICO INO, এই ধরনের একটা ফোল্ডার আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা ভিডিও দেওয়া হয়েছে, এটা হচ্ছে হোয়াট ইজ লাঞ্চপ্যাড টপ 10 লাঞ্চপ্যাড পার্ট 1। তা আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম যে কোন কোন ধরনের লাঞ্চপ্যাড সাধারণত রয়েছে এবং লাঞ্চপ্যাডের মাধ্যমে আমরা কি করতে পারি, লাঞ্চপ্যাড কোন কাজে লাগে, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে কয়েকটি লাঞ্চপ্যাড নিয়ে, যেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে এবং সেই লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে হলে কিভাবে কি করতে হবে, কতটুকু মূলধন প্রয়োজন হতে পারে, সেই সম্পর্কিত কিছু ধারণা আপনাদেরকে দেওয়া হবে। তাহলে চলুন আমরা নতুন এই এডুকেশনাল ভিডিওটি শুরু করি। প্রিয় ভিউয়ার, আপনি যদি ক্রিপ্টোকারেন্সির লাভার হয়ে থাকেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের আর্নিং অ্যাডভাইস যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, এই চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হয় এবং যারা বিভিন্ন এয়ারড্রপমূলক অর্থাৎ ফ্রি কাজ করতে আগ্রহী, তাদের জন্য নিয়মিত আপডেট দেওয়া হয়। আশা করি আপনারা এখানে কোনো টাকা ইনভেস্ট না করেও একটা ভালো ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও বেশি জানতে চান এবং এর লাভার হয়ে থাকেন এবং এখানে ট্রেড করে থাকেন বা অন্য অন্য ইনভেস্টমূলক কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আর্নিং অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের উপকার হবে। তাহলে চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি। প্রিয় ভিউয়ার, গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে জনপ্রিয় লাঞ্চপ্যাডগুলোর মধ্যে বর্তমানে অন্যতম শীর্ষস্থানে আছে সিডিফাই লাঞ্চপ্যাড। আজকে আমরা এই সিডিফাই লাঞ্চপ্যাড সম্পর্কে টুকিটাকি কিছু বিষয় জানব। তার এর অ্যাড্রেসটি হচ্ছে launchpad.seedify.fund। আপনারা যদি এখানে প্রবেশ করেন, তাহলে প্রথমেই দেখবেন যে ইন্টার দ্য গেটওয়ে অফ ব্লকচেন গেমিং, অর্থাৎ ব্লকচেন ভিত্তিক যে গেমিং আছে, মূলত সিডিফাই তাদের নিয়ে কাজ করে এবং নতুন যে গেমিং প্রজেক্টগুলো মার্কেটে আসে, সেই সমস্ত গেমিং প্রজেক্টগুলো সিডিফাইয়ের মাধ্যমে লঞ্চ হয়ে থাকে। তবে এই সিডিফাই লঞ্চপ্যাড থেকে যদি আপনার নতুন কোনো প্রজেক্ট নিতে হয় বা কিনতে হয়, এদের আইজিওতে অংশগ্রহণ করতে হয়, তাহলে কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমরা জেনে নিব। আমরা একটু নিচের দিকে যাব, এখানে আছে হোয়াট ইজ Seedify.fund। এখান থেকে আমরা জানতে পারবো যে সিডিফাই কি, এরপর আছে ট্রায়াল সিস্টেম। তাই আজকে আমরা এই ট্রায়াল সিস্টেম সম্পর্কে জানব। এখানে এই যে লার্ন মোর লেখা আছে, লার্ন মোর লেখার উপরে ক্লিক করব। লার্ন মোর লেখার উপরে ক্লিক করলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তাই আমরা মিডিয়াম সিলেক্ট করে দিতে পারি, কারণ আমাদেরকে মিডিয়ামে নিয়ে যাবে। আমি মিডিয়াম সিলেক্ট করে দিলাম। আমাদেরকে একটু সময়ের মধ্যে মিডিয়ামে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিডিফাই ফান্ড অলরেডি এখানে অনেকে ফলো করে রেখেছে, এদের ট্রায়াল সিস্টেম সম্পর্কে এখানে জানা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য আপডেট টায়ার সিস্টেম, সিডিফাই আপডেট টায়ার সিস্টেম। তা বলছে অ্যাজ সিডিফাই উই হ্যাভ গন থট এ টায়ার সিস্টেম সেন্স ইন দ্য পাস্ট হোয়ার উই upgraded our 3-tier system to a 9-tier system। যাই হোক, আমাদের মূলত এত কিছু পড়ার দরকার নেই, আমরা টায়ার সিস্টেমগুলো দেখব। টায়ার অন হচ্ছে 1.2 পোল পাবেন, এটা হচ্ছে লটারি বেস।
আর টায়ার 2তে আপনি 2 পোল পাবেন, এখানে গ্রান্টেড অবশ্যই পাবেন। টায়ার 3তে এভাবে 5.5 পোল পাবেন, টায়ার 4-এ 12 পোল পাবেন, টায়ার 5-এ 19 পোল পাবেন, টায়ার 6-এ 26 পোল পাবেন, টায়ার 7-এ 70 পোল পাবেন, টায়ার 8-এ 150 পোল পাবেন, টায়ার 9-এ 325 পোল পাবেন। এভাবে সিস্টেম আছে। তবে কথা হচ্ছে কোন টায়ারের জন্য কি পরিমাণ ইনভেস্ট আমাদের লাগবে। টায়ার 1-এ 250টা এস ফান্ড আপনাদের প্রয়োজন। এখন টায়ার 1-এর যে 250টা এস ফান্ডের বর্তমান বাজার দর কত সেটা আমরা একটু দেখে নিব। প্রিয় ভিউয়ার, এস ফান্ড সম্পর্কে জানার জন্য আমরা চলে আসলাম বাইবিটে আমরা সার্চ করব এস ফান্ড। এস ফান্ড লিখে যদি আমরা সার্চ করি তাহলে এর বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি প্রায় 80 সেন্ট, অর্থাৎ $1.80 মতো। আমরা যদি বাই অপশনে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই 250, তাহলে দেখা যাচ্ছে যে $448 সামথিং, অর্থাৎ $450 মতো বর্তমানে আমাদের খরচ হবে। তাহলে আমরা টায়ার 1-এ যাব, কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই যে আমরা কিনতে পারবো বা এই প্রজেক্ট থেকে যে আমরা পাবো এমন কোনো কথা নেই, কারণ এখানে বলে দিয়েছে যে এটা লটারির মাধ্যমে হবে, অর্থাৎ টায়ার 1-এ আপনি লটারির মাধ্যমে পাবেন। কিন্তু টায়ার 2 যদি আমরা খেয়াল করি সেখানে 1000 এস ফান্ড দরকার। সেক্ষেত্রে আমাদের কত টাকা লাগবে আমরা একটু দেখে নিই। আমরা 1000 এস ফান্ড হিসেব করলে $1700 প্রায় $93, $1700 প্রায় $93 মতো, অর্থাৎ $92.85 বর্তমান মূল্য। তবে 1000-এর ক্ষেত্রে আপনারা অবশ্যই 1000-এ একটু বেশি স্পেন্ড কিনবেন, 1000 2টা 4টা 5টা এরকম কিনবেন, কারণ যদি সামান্য একটু কম হয়ে যায় তাহলে আবার নতুন করে এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হবে, তাই 2-1টা বেশি কেনা ভালো। তা সেক্ষেত্রে আমি বলতে পারি যে প্রায় $1800 আপনাদের প্রয়োজন, যা একটা বিগ অ্যামাউন্ট। সবার জন্য এটা সম্ভব না, যারা বড় ইনভেস্টর আছে শুধুমাত্র তাদের জন্য সম্ভব। প্রিয় ভিউয়ার, তাহলে আমরা সিডিফাই সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম যে সর্বনিম্ন আমাদের গ্রান্টেড ইনভেস্টের জন্য প্রায় $1800 দরকার। এছাড়া এখানে কাজ করার জন্য আপনাকে ট্রাস্ট ওয়ালেটে যেরকম 1000 এস ফান্ড রাখতে হবে সেরকম বিএনবি রাখতে হবে, অর্থাৎ গ্যাস ফি বাবদ বিএনবি এখানে ব্যয় হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাকে অবশ্যই বাই সেল যেটা দিয়ে করবেন সেটাও বিএনবি দিয়ে করতে হবে, অর্থাৎ আপনি যে কোম্পানির অ্যালোকেশন পাবেন অর্থাৎ বন্টন পাবেন সেই বন্টন কেনার জন্য আপনাকে বিএনবি দরকার হবে। সেক্ষেত্রেও আপনাকে $100 বা $50 বা $150-200 পর্যন্ত ইনভেস্ট লাগবে। এক কথা বলা যায় যদি আপনাকে গ্রান্টেডভাবে সিডিফাইতে বর্তমানে কাজ করতে হয় তাহলে সর্বনিম্ন $2000 প্রয়োজন। তবে একটা সুখের খবরও আপনাদের জন্য আছে। প্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম কয়েন মার্কেট ক্যাপে আমরা এস ফান্ড লিখে সার্চ করব এবং এর বর্তমান এবং অতীতের প্রাইস অল টাইম হাই এ সম্পর্কে দেখে নিব। আমরা সিডিফাই এস ফান্ড সার্চ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে $1.77 বর্তমান প্রাইস দেখা যাচ্ছে। আজকের অর্থাৎ লাস্ট 24 ঘন্টা সর্বনিম্ন গেছে $1.73 এবং সর্বোচ্চ 180 সেন্ট, অর্থাৎ $1.80 পর্যন্ত। এখন আমরা এখানে যদি হিস্টোরিক্যাল ডাটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইস আপ ডাউন হয়েছে, অনেক আপ ডাউন হয়েছে। যেরকম এপ্রিল মাসেও কিন্তু $3 প্লাস ছিল, এই এপ্রিল মাসে $4 ছিল। এখান থেকে যদি আমরা লাস্ট 1 মাস হাই দেখি তাহলে দেখতে পাবো লাস্ট 1 মান্থ সর্বনিম্ন ছিল $1.19 এবং সর্বোচ্চ ছিল $3.39। কিন্তু লাস্ট 1 বছর যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম হাই যেটা ছিল সেটা হচ্ছে $16.77। তবে এখন বর্তমান যে প্রাইসটা আছে $1.77, আপনারা যদি এই প্রাইসে এখান থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করেন আর যখন বুল মার্কেট শুরু হবে তাহলে অনায়াসে এই প্রাইস দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা $2000 এস ফান্ড হোল্ড করার কারণে $2000, $3000, $4000 প্রফিট করবেন
এটা স্বাভাবিকভাবেই বলা যায়। তবে এখানে আপনাকে রিস্ক নিতে হবে, যেহেতু প্রফিট আপনি করবেন তাই লসের রিস্কও আপনাকে নিতে হবে। যদি এখান থেকে প্রাইস আরও ডাউন হয় তাহলে আপনার লসও হতে পারে। তবে মূল কথা হচ্ছে বর্তমান ডাউন মার্কেটে কেউ যদি ক্রয় করে তাহলে আমাদের অ্যানালাইস অনুযায়ী আমাদের যেটা ধারণা যে এক্ষেত্রে প্রাইস বাড়ার সম্ভাবনা আছে। তা আপনাদেরকে এইটুকু বলা যায় যে বর্তমানে যদি আপনি এস ফান্ড নিয়ে আইজিওতে অংশগ্রহণ করেন তাহলে আপনার দুই দিক থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এস ফান্ড আপনাকে সংরক্ষণ করতে হবে এবং তার মাধ্যমে আপনাকে অ্যালোকেশন নিতে হবে, তাই স্বাভাবিকভাবেই আপনি এস ফান্ড হোল্ড করবেন। কিন্তু যখন দেখা যাবে যে এক একটা এস ফান্ড আপনি $4, $5, $6 বা $10 যখন হবে তখন যদি আপনি সেল করেন তাহলে আপনি বর্তমানে 1000 এস ফান্ড কিনতে ওখানে টোটাল যদি $1800 ব্যয় করেন সেক্ষেত্রে 1000 এস ফান্ডের দাম হবে $10,000। যদি $10 চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বিগ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, আর এটা সর্বোচ্চ 1 বছর হোল্ডের মধ্যে বা 1.5 বছর 2 বছরের মধ্যে চলে আসতে পারে এই প্রাইজে। তবে যারা ছোট ইনভেস্টর তাদের জন্য এটা একটা বড় চিন্তার যে সিডিফাইতে অংশগ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা তো $100-150 নিয়ে সর্বোচ্চ ট্রেড করে থাকি, সেক্ষেত্রে আমরা কি আইজিওতে অংশগ্রহণ করতে পারবো না? তাদের জন্য আমাদের পরবর্তী ভিডিওতে নতুনভাবে আলোচনা করা হবে যাদের ইনভেস্ট কম তারা কিভাবে এই আইজিওতে বা আইডিওতে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ভিডিও আমরা প্রকাশ করব। তবে সেটা সিডিফাইতে নয়, অন্য কোনো লঞ্চ প্যাডে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।